জুলাই মানে এই যে একটা কথা বলা হচ্ছে যে অমুকের কারণে, এটার কারণে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পেরেছে, অমুক এমপি হতে পেরেছে। এই কথাগুলা না মানে সত্যিকার অর্থে এগুলো কাইন্ড অফ শিরক বা আমি আল্লাহর প্রতি অবিশ্বাস। হ্যাঁ, এই টাইপ কথাগুলো আপনি কোন কারণে হ্যাঁ, অনেক ধরনের উসিলা থাকতে পারে। বাট কোনটা আল্লাহ উসিলা হিসাবে কবুল করছেন, এটা আল্লাহ ভালো জানেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনেক মানুষের অনেক অবদান ছিল। কিন্তু মুক্তিযোদ্ধারা তো এইরকম ফালাফালি করে নাই। আর তারপরে যতটুকু ফালাফালি করেছিল, সেটার প্রত্যুত্তরে বাকশাল গঠন করে শেখ মুজিবের হত্যা থেকে 15 আগস্ট থেকে শুরু করে অনেক ঘটনা ঘটে গেছে। সেই বাড়াবাড়ি করার কারণে এবং বিশেষ করে যেই মানুষগুলা বাড়াবাড়ি করছে তারাই কিন্তু আওয়ামী লীগকে পরে বিপদে ফেলছে। এবং বিশেষ করে যেটা আওয়ামী লীগের বড়, বড় নেতারা সেটা স্বীকারও করেন। তো এই আমাদের যারা দেশটাকে স্বাধীন করলো সেই মুক্তিযোদ্ধারা পর্যন্ত এত বাড়াবাড়ি করে নাই, যেটা এরা করছে। এত মানে তারা কৃতিত্বটা আরো বেশি পেত যদি তারা বাড়াবাড়ি না করতো। বরং সবাই আজকে তাদেরকে পূজা করত। যে তোমাদের কারণে এখন যিনি আপনার জন্য উপকার করলো তিনি যদি সারাক্ষণ গীত গাইতে থাকেন, তখন তো একটা সময় আপনার তাকে কৃতজ্ঞতা প্রকাশ না করে আপনি তার প্রতি ঘৃণা প্রকাশ করবেন। যে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? তো এখানেও ওদের বাড়াবাড়িটা একটু সীমা মানে ছাড়িয়ে যাচ্ছে। আর তবে হ্যাঁ, আমাদের এই গণভোট বিষয়টা এটাকে আমরা অবশ্যই সম্মান করি। জুলাই সনদ অবশ্যই সম্মান করি এবং জুলাই সনদের প্রতি সম্মান ছিল বলেই তো আপনার বিএনপির ৪৮ টা ইসের মধ্যে তারা ৩০ টাই মেনে নিয়েছিল। তাই না? এটা তো আপনার যেদিন জুলাই সনদে স্বাক্ষর করে, তারা তো মোর দেন আমি যদি ডাটা আমার ভুল হয়ে থাকলে কারেক্ট করে দিবেন। খুব সম্ভবত ৪৮ টার মধ্যে ৩০ টাই বিএনপি মেনে নিয়েছিল। রাইট। তো এটা কেন মেনে নিয়েছিল? কারণ বিএনপি সেই সম্মানবোধটা ছিল। এখন একটা বিষয় হচ্ছে কি যে আপনি খেয়াল করে দেখেন এখানে মূলত এখনো তো আছে। উনি তো বলছেন যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলছেন যে এখানে আদেশ তারপর অধ্যাদেশ নিয়ে কিন্তু একটা বিষয় আছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আদেশ নিয়ে কিছু প্রশ্ন তুলছিলেন। তিনি বলছিলেন যে যখন সংসদ থাকে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। এবং সংবিধানের আপনার 93 ক অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তন হবে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা কিন্তু ফ্যাক্ট। আর সংবিধান সংশোধনের কোনো বিধান কিন্তু রাষ্ট্রপতি করতে পারেন না। সংবিধান সংশোধনের বিধান তো রাষ্ট্রপতির হাতে না। তারা সংসদ অধিবেশন হয় কি করতে? সংসদের আইন প্রণেতা হওয়ার জন্য সংসদ সদস্য নির্বাচিত হয় কি জন্য? জনগণ সংসদ সদস্যকে কেন নির্বাচিত করতেছে? আর একটা হচ্ছে যে এই যে আপনার এই আদেশটা তো অধ্যাদেশ না, এটা না আদেশ না অধ্যাদেশ। এটা নিয়ে হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটা বিষয় আছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে আপনার এই সংকটটা ঘনীভূত হয় যখন সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়াটা যখন মানে আইনি ভিত্তিটা নিয়ে যখন প্রশ্ন ওঠে। আপনারা খেয়াল করেন যে বিশেষ করে ওই সনদ আপনার ওই জুলাই সনদ আপনার যেটা ওই যে বাস্তবায়ন লক্ষ্যে গত 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার যে বাস্তবায়ন আদেশ জারি করা হয়, এর পরপরই কিন্তু জনগণের সম্মতি যাচাইয়ের জন্য 25 নভেম্বর জারি হয় গণভোট অধ্যাদেশ। তো গত 12 ফেব্রুয়ারি যখন এই সংসদ মানে নির্বাচন হয়, সেখানে 48% কিন্তু আপনার হ্যাঁ ভোট পড়ে এবং এটাকে কিন্তু আপনার সনদের শর্ত অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি এই পরিষদের অধিবেশন ডাকার কথা ছিল, যার সময় সীমা ছিল আপনার এই গত 15 মার্চ। সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী কিন্তু আপনার সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে আমি যতটুকু জানি 180 কর্মদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে আপনার সংবিধান সংস্কার সম্পূর্ণ করার কথা। তো এখানে এখন এবং আরো কিছু বিষয় প্যাচ লাগছে কি, আপনার যখন তারা ওই যে শপথ গ্রহণ করে, শপথ গ্রহণের সময় কিন্তু বিএনপি এবং তাদের শরিক দল একভাবে শপথ গ্রহণ করছে, জামাত তার আরেকভাবে করছে। জামাত শপথ দুইটাই গ্রহণ করছে, আর বিএনপির শরিক দল তাদের কথা হচ্ছে তারা সংসদের যে সংবিধানের যে কাঠামো সে অনুযায়ী তারা শপথ গ্রহণ করছে। আর জামাতের যারা শরিক দল তারা শপথ গ্রহণ করছে দুইটা, একটা হলো সংবিধান সংস্কার পরিষদের, আরেকটা হচ্ছে আগের সংবিধান অনুযায়ী। ব্যাপারটা বুঝে এই জিনিসগুলো কিন্তু একটা ঘোলাজল হয়ে আছে বিষয়টা। এবং আপনার
বিশেষ করে এই যে একটা অবস্থা, এটার মধ্য দিয়ে আমি মনে করি তাদের আসল লক্ষ্যটা কি? দেশে আপনি খেয়াল করেন যে ৭২ সালের যে সংবিধান বা তার পরবর্তী সংবিধান সংস্কার যত কিছু হয়েছে, সংবিধান কিন্তু আমাদের সবকিছু উল্টায় দেয় নাই। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার সংবিধান সংস্কার করলেই যে বিরাট কিছু উল্টে যাবে সেটাও না। পয়েন্টটা খেয়াল করবেন। মানে সংবিধান সংস্কার না হইলেও যে আপনি বিরাট কিছু উল্টায় ফেলবেন, আর সংবিধান সংস্কার হলেও যে বিরাট কিছু উল্টে ফেলবেন তা না। কারণ বাংলাদেশে আমাদের আসল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি খেয়াল করেন যে এই যে ৫ই আগস্টের ঘটনা ঘটছে, এটা কি সংবিধান অনুযায়ী হইছে? আবার যে আপনি পরবর্তীতে যা করছেন, এগুলো কি সংবিধান অনুযায়ী হয়েছে? তো এখানে বিষয় হচ্ছে কি যে আমাদের কিন্তু তারা শপথ তো সবাই গ্রহণ করছে মানে সংবিধান অনুযায়ী। রাইট। এখন আমাদের আসল বিষয় হচ্ছে যে আমার দেশটা রাইট ট্র্যাকে চলার জন্য যিনি ড্রাইভিং সিটে আছেন, তার এখানে মানে এবং যারা আমাদের যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা সচিব আছেন, যারা রাষ্ট্রপ্রধান যিনি আছেন, এরা আসলে দেশটাকে যদি আমাদের এক্সিস্টিং যা পলিসি আছে, বিধান আছে, এটার যদি তারা 50%ও ঠিক মতো মেনে চলে, তাও দেশ শান্তির দিকে যাবে। কিন্তু আপনি সংবিধান সংস্কার অনেক কিছু করলেন, কিন্তু ড্রাইভিং সিটে যারা আছেন তারা যদি ঠিক মতো না চলেন, না চালান, তারপরে কোনো সংস্কার কোনো কাজে আসবে না। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন জায়গায় সে ইলেকশন আগে থেকে এবং বর্তমানে যথেষ্ট পরিমার্জিত এবং যথেষ্ট সহনশীল এবং তিনি সম্মানের সাথে যে বক্তব্যগুলো দিচ্ছেন, এখন এইভাবে কিন্তু বাংলাদেশে অতীতে কোনো প্রধানমন্ত্রী এভাবে করে নাই। শেখ হাসিনার সময় যেভাবে ঘৃণা ছড়ানো হয়েছিল, বা তার অতীতেও বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেভাবে মানে বিভিন্ন হিংসাত্মক বক্তব্যগুলো দিয়েছিল, সেটা তারেক রহমান তার বক্তব্যে কোথাও রাখেন নাই। তো এইগুলো কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এখন আপনি সংবিধান সংস্কারের কথা সবকিছু মেনে নিল, কিন্তু রাষ্ট্রপ্রধানের ভিতরে যে হিপোক্রেসি থাকে, তাহলে আপনার ওই সংস্কার কোনো শান্তি বয়ে আনতে পারবে না। আর এখানে আপনি এই যে আজকে এই যে হান্নান মাসুদ যে বক্তব্যটা দিল সংসদে, তার বক্তব্য শুনে তো সত্যিকার অর্থে মনে হলো যে সে ভুলেই গিয়েছে যে সে সংসদে আছে। সে তো মনে হয় রাস্তাঘাটের কোন একটা রাস্তার মোড়ে, কোন ইউনিভার্সিটি ক্যাম্পাসে, শাহবাগ মোড়ে মনে হয় চিৎকার চাচামেচি করতেছে। তারপরে আবার বিশেষ করে তবে হাসনাতের আমি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করি, সে একটা জায়গায় বক্তব্যতে যেটা মানে সংসদীয় যে নর্ম সেটাকে ব্রেক করেছে, বাট সে পরে এটা স্বীকার করে এটা এই ভুল আমরা সংশোধন করতে আমরা যথেষ্ট আগ্রহী। তো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু হান্নান মাসুদ যেভাবে যে নর্মস বা তার যে ধরনের জেস্টার বা যে ধরনের এক্সপ্রেশন, যেসব কথাবার্তাগুলো বলছে, এই জায়গাগুলোতে সংসদের যে একটা মানে সৌন্দর্য এটা নষ্ট হয়। তাদের মধ্যে আসলে তারা আপনি সংবিধানের লক্ষ্যটা কি? সংবিধানের লক্ষ্য হচ্ছে আমাদের রাষ্ট্রে একটা সুন্দর ব্যবস্থা, সিস্টেম এস্টাবলিশ করা। এখন আপনি আমার মধ্যে এখন পর্যন্ত সহনশীলতা বা রাষ্ট্র পরিচালনা বা আমি একজন সংসদ সদস্য হিসাবে আমি এখন পর্যন্ত আমার যে এস্টাবলিশড যেগুলো গ্রহণযোগ্য বিধান আছে, আইন আছে, তাই আমি মানতেছি না। তারা যেটুকু আইন মানে ততটুকু তারা ঠিক মতো মানতেছে না। নতুন আইন, নতুন কানুন, নতুন সিস্টেম দাঁড় করানোর পর সেটা যে তুমি মানবা তার গ্যারান্টি কি? তো এখানে আসলে আমরা আমাদের লক্ষ্যটা আসলে এখানে আপনি কাকে মানে এদেরকে দোষ দিবেন নাকি আসলে যারা এই সিস্টেমটাকে মানে এরকম ভাবে মানে একটা আমি মনে করি ওদেরকে উচিত বিএনপিকে এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করা এই মুহূর্তে, এবং সরকারকে তাদেরকে স্পেসিফিক একটা লক্ষ্য নির্ধারণ করা। খালি অন্ধের মতো লাফাইলে হবে না যে আমি এইটা, তাদের এজেন্ডাগুলো স্থির হইতে হবে। আপনি খালি একই কথা মুখস্থ ধারায় কথা বলেই যাচ্ছেন, এটা সংস্কার করো, এটা সংস্কার করো, মানে জুলাই সংস্কার। এখন বিষয় হচ্ছে যে